তুমি কি বলতে পারো নারীর চরিত্র কেমন? নারী বিশ্বাসঘাতিকা, নারী ছলনাময়ী, নারী বেঈমান। আসলে কি নারী বিশ্বাসঘাতিকা, নারী ছলনাময়ী, নারী বেঈমান? যারা মনে করছেন নারী বিশ্বাসঘাতিকা, নারী ছলনাময়ী, প্লিজ একটিবার এই গল্পটা শুনে যান। আশা করছি আপনাদের সব ভুল ধারণা ভেঙে যাবে। আসলে আজকে আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যে গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে কি নারীরা বিশ্বাসঘাতিকা নাকি ছলনাময়ী। একদিন এক তৃষ্ণার্ত পুরুষ একটি কুয়োর পাশে গিয়ে পৌঁছালো। সেখানে এক যুবতী কুয়ো থেকে জল তুলছিল। পুরুষটি তার কাছে গিয়ে বলল, একটু জল দেবে? মেয়েটি হাসি মুখে তাকে জল দিল। পুরুষটি জল খাবার পর জিজ্ঞেস করল, তুমি কি বলতে পারো নারীর চরিত্র কেমন? এই কথা শুনে মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও বলে। তার চিৎকার শুনে আশেপাশের গ্রামবাসীরা দৌড়ে কুয়োর দিকে ছুটে এলো। পুরুষটি অবাক হয়ে বলল, তুমি এটা কেন করছো? মেয়েটি বলল, যাতে গ্রামের লোক এসে তোকে ধরে মারে, এতটাই মারে যাতে তোর জ্ঞান ফিরে না আসে। এই কথাটা শুনে পুরুষটি কাঁপতে কাঁপতে বলল, ক্ষমা করো আমাকে, আমি ভেবেছিলাম তুমি একজন ভালো সম্মানী মেয়ে। তারপর মেয়েটি কুয়োর পাশে রাখা কলসির সমস্ত জল নিজের গায়ে ঢেলে দিল। ভিজে গেল পুরোপুরি। এ সময়ে গ্রামবাসীরা এসে পড়ল। তারা জিজ্ঞেস করলো, কি হয়েছে কি হয়েছে? মেয়েটি বলল, আমি কুয়োতে পড়ে গিয়েছিলাম আর এ ভালো মানুষটি আমাকে বাঁচিয়েছে। ও না থাকলে আমি আজ মরে যেতাম। গ্রামবাসীরা সবাই খুশি হয়ে লোকটিকে কাঁধে তুলে নিল, তার প্রশংসা করলো এবং তাকে পুরস্কৃত করলো। গ্রামবাসীরা চলে গেল। মেয়েটি চুপচাপ লোকটির দিকে তাকিয়ে বলল, এবার বুঝলে নারীর চরিত্র কেমন? যদি তুমি একজন নারীকে কষ্ট দাও তাহলে সে তোমার জীবনকে নরকে পরিণত করে দেবে, কিন্তু যদি তুমি একজন নারীকে সম্মান দাও, ভালোবাসা দাও, তাহলে সে মৃত্যুর মুখ থেকে তোমাকে বাঁচিয়ে আনবে। আসলে যারা বলেন নারী বিশ্বাসঘাতিকা, নারী ছলনাময়ী, এবার বুঝতে পেরেছেন। যদি নারীকে আপনি সম্মান দেন, সম্মান পাবেন। যদি নারীকে আপনি ভালোবাসা দেন, ভালোবাসা পাবেন। অর্থাৎ যদি নারীকে আপনি কষ্ট দেন তাহলে সে নারী আপনার জীবনকে নরকে পরিণত করে তুলবে। আর যদি আপনি নারীকে একগুণ ভালোবাসা দেন তাহলে দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবেন। আর একজন নারী চাইলে আপনাকে মৃত্যুর মুখ থেকে অনায়াসে ফেরত আনতে পারে। এই গল্পের মাধ্যমে সেটাই বুঝিয়েছে। আসলে নারী তেমনই যেটা আপনি নারীকে তৈরি করবেন। অর্থাৎ যেভাবে আপনি নারীটাকে যে চোখে দেখবেন ঠিক নারীটা ওই চোখে আপনার সাথে ব্যবহার করবে। কীরকম? যদি আপনি নারীকে ভালোবাসা দিয়ে ভালোবাসার চোখে দেখেন তখন সে নারীও আপনাকে ভালোবাসার চোখে দেখবে। আর যদি আপনি নারীকে একগুণ কষ্ট দেন তাহলে তো আপনার আর কোনো কথাই নেই, আপনার জীবনটা ফুললি লাইফ নরকে পরিণত হবে। আচ্ছা, যাই হোক, আসলে আমরা নারী জাতিরা সব সময় কোমলই থাকি। আমরা নারী জাতিরা সব সময় সহজ সরলভাবে জীবনযাপন করি। তবে আমাদের নারী জাতিকে খেপাতে যেও না। পুরুষ মানুষ যখন একটা নারী জাতিকে খেপাতে যায় তখনই কিন্তু তার অর্থাৎ মন বলেন, সংসার বলেন, সব কিছু কিন্তু নরকে পরিণত হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। আর ইসলাম কিন্তু আমাদের নারীকে কিন্তু সবার উপরে স্থান দিয়েছে। যদি আপনার একটা নারীকে ভালোবাসা, ভালো লাগা সব কিছু দিয়ে দেখতে যান তাহলে নারীটা কিন্তু খুবই কোমল। সেজন্য নারী জাতিকে কোমল হৃদয়ের মানুষ বলা হয়। আর আমরা যারা নারীরা আছি আমরা সব সময় কিন্তু সবাইকে ভালোবাসার চোখে দেখি, কিন্তু যখন কেউ আমাদেরকে কষ্ট দেয়, যখন কেউ আমাদেরকে শত্রুর চোখে দেখে তখনও আমরা তাকে শত্রুর চোখে দেখতে বাধ্য হই। আর এ তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আসলে আমাদের নারী জাতিকে পুরুষ মানুষ কষ্ট দিতে যেও না। আমাদেরকে কষ্ট দিতে গিয়ে তোমরা নিজেরাই কষ্ট পাবে। সেটা আজকে থেকে না, পৃথিবীতে যত অহরহর ঘটনা ঘটে গিয়েছে সবাই কিন্তু এটাই প্রমাণিত হয় যে নারীকে কষ্ট দিতে গেলে নিজেই কিন্তু দ্বিগুণ কষ্ট পায়। যেমন অর্থাৎ প্রিন্স ডায়নাকে কষ্ট দিতে গিয়ে তার হাজব্যান্ডও কিন্তু কষ্ট পেয়েছিল, এক সময় না এক সময় দ্বিগুণভাবে। আসলে সেটা আমরা সবাই জানি। একজন নারীকে অবহেলা করতে গেলে নিজেও কিন্তু অবহেলিত হতে হয় অন্য কোনো কারণে, অন্য কোনো অর্থাৎ পরিস্থিতিতে। আচ্ছা, যাই হোক, এমনটা করা যাবে না। আমরা সবাই চাই কিন্তু স্বামী সন্তান নিয়ে ভালোবেসে সংসার করে যেতে। আচ্ছা, যাই হোক, আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে অর্থাৎ কিছু কাঁকরোল ভাজা করে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু জিলানের পরীক্ষা, শর্টকাটের মধ্যে একটু অর্থাৎ একটা রান্না করে নিচ্ছিলাম, যেহেতু স্কুল থেকে আসার পরে তেমন ঝামেলা না হয় সেজন্য।
প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাঁকরোল ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো, অর্থাৎ রান্নাবান্না এখানে কমপ্লিট। আর এখন রেডি হয়ে দেন তারপর ছেলেকে স্কুলে নিয়ে যাব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন।